এই রেসিপিটা সবাই বানায়, কিন্তু তারপরও এমন অসাধারণ স্বাদ কেন হয় না জানেন? অনেকেই ভাবে এটা একটা সাধারণ রান্না, ডিম ও বেগুনের দুর্দান্ত রান্না, কিন্তু আসল রহস্যটা এখানেই না। এই রান্নাটাকে একদম অন্য লেভেলে নিয়ে যাবে এমন ছোট্ট ট্রিক্স আছে, যেটা বেশিরভাগ মানুষই জানেন না বা ঠিকভাবে ব্যবহারও করেন না। শেষে যখন সেই ছোট্ট টিপস ফলো করবেন, তখন বদলে যায় পুরো স্বাদ। একবার এইভাবে বানিয়ে দেখলে আপনি নিজেই বলবেন এটা আর সাধারণ রান্না না, এটা আসল স্পেশাল রেসিপি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি পাওয়ার জন্য। আর অনেক বেশি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। কাছে অথবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আর সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। তো কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো এখানে হচ্ছে আমি একটা 200 গ্রাম বেগুন নিয়ে নিয়েছি। একটি বেগুন আর 2টি ডিম, সাধারণ 3টি উপকরণ দিয়ে কিভাবে অসাধারণ করে রান্না করতে হবে শেষ পর্যন্ত দেখলে আপনিও চমকে যাবেন। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো দেখুন, বেগুনটা আমি সুন্দর করে কেটে নিয়েছি, আর অর্ধেকটা হচ্ছে আছে, তো বাকি অর্ধেকটাও আমি কেটে নিব। তো আমি এইভাবে হচ্ছে বেগুনগুলোকে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট বা আরও বড় করে কিন্তু কেটে নিতে পারেন। তো এখন হচ্ছে বেগুনগুলো আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। তো বেগুনগুলো আমি ভালো করে হচ্ছে ধুয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি একটা মিডিয়াম সাইজের আলু সুন্দর করে কেটে নিয়েছি অফ ক্যামেরায়। একটা বাটি নিয়ে নিয়েছি। এখন আমি 2টা ডিম ভেঙে নিব। তো আজকে হচ্ছে আমি বেগুন রান্না করার জন্য এখানে 2টি ডিম নিয়ে নিয়েছি। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্রথমেই হচ্ছে এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো হচ্ছে রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। তো তেলটা যখন গরম হবে, এখানে হচ্ছে আমি যে ডিমটা ভেঙে রেখে দিয়েছিলাম, তো ডিমটা এখন হচ্ছে আমি ভেজে নিব। তো দেখুন, আমি ডিমটা কিন্তু সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি। আর রান্নার শেষে যে 2টা জিনিস মেশালে এর স্বাদ একদমই অন্য লেভেলে নিয়ে যাবে, সেই টিপসটাও আপনি জানতে পারবেন যদি শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন, ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে এই ডিমগুলো আমি একটা বাটিতে হচ্ছে তুলে নিব। তো বন্ধুরা, ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন। আর দেখতেই পাচ্ছেন ডিমগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। তো ওই প্যানেই আমি হচ্ছে আলুগুলোকেও ভেজে নিব। তাই স্বাদ মতো হচ্ছে আমি লবণ অ্যাড করে দিয়েছি। তো আলুগুলোকে আমি মিনিট দেড়ের মতো হচ্ছে আমি ভেজে নিব। তো আপনারাও কিন্তু এইভাবে ভেজে নেবেন, তাহলে আপনার বেগুন রান্নার রেসিপিটি কিন্তু দুর্দান্ত লাগবে। তো এখানে হচ্ছে আমি হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে হলুদ দিয়ে দিয়েছি। তো দেখুন, আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি এই তেলের ভিতরে আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। এখন হচ্ছে আমি বেগুনগুলোকে ফ্রাই করে নিব। স্বাদ মতো হচ্ছে আমি লবণ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়া। আর বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, তাহলে আসল ম্যাজিকটাই কিন্তু আপনারা দেখতে পাবেন না। তাই শেষ পর্যন্ত দেখুন। আর এইভাবেই সিজনে ডিম আর বেগুন দিয়ে কিন্তু রেসিপিটি কিন্তু বানিয়ে নিতে পারেন চট জলদি। তো দেখুন, বেগুনগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি। তো বেগুনগুলোকে এখন হচ্ছে আমি তুলে নিব। তো এখন হচ্ছে আমি এই প্যানে আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিব। তো এখন হচ্ছে আমি ফোড়নের জন্য এখানে হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে জিরা। তো জিরাটা আমি দিয়ে ভালো করে হচ্ছে ভেজে নিব। তো এখন হচ্ছে এখানে আমি
হাফ কাপের মতো রসুন অ্যাড করে দিয়েছি। তো রসুনগুলোকে আমি একটু কুচি করে নিয়েছি। যখন এই রান্নাটি আপনি ফোড়নে রসুন দিবেন, মনে হবে আপনার সারা রান্নাঘর যেন ঘ্রাণে মমো করছে। তো দেখুন রসুন যখন ভাজা হয়ে যাবে, তো এখানে হচ্ছে আমি 5 থেকে 6টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি। তো এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে আদা রসুন বাটা। তো আমি এগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে হচ্ছে ভেজে নিব। আর বন্ধুরা, আপনারা যখনই ডিম আর বেগুন দিয়ে এই রেসিপিটি বানাবেন, দেখবেন বাড়ির ছোট থেকে বড়রা অনেকটা পছন্দ করবে আর খেয়ে কিন্তু আপনার রেসিপি জানতে চাইবে যে আপনি কিভাবে বানিয়েছেন বা কিভাবে তৈরি করেছেন। তো দেখুন এখানে আমি 2টা টমেটো মাঝখান থেকে কেটে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়া আর হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে মরিচ গুঁড়া। তো ঝালটা আপনারা যে যেমন খান তো সেভাবে হচ্ছে দিয়ে দিবেন। তো দেখুন মশলা আর টমেটো আমি ভালো করে হচ্ছে কষিয়ে নিয়েছি। এখন আমি যে ভেজে রেখেছিলাম আলু, তো আলুটাও আমি অ্যাড করে দিলাম। আর বেগুন ভেজে রেখেছিলাম, তো বেগুন আমি আলু সব কিছু এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। তো এখন হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 থেকে 6 মিনিটের মতো। তো 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো এখন আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। আর বন্ধুরা, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে ডিম ও বেগুনের রেসিপিটি। এখন অ্যাড করে দিয়েছি ডিম। তো ডিম দিয়ে আমি বেগুনের সাথে ভালো করে হচ্ছে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর শেষে যে 2টা জিনিস দিব সেটা দিলে কিন্তু এর স্বাদ আরও অনেক বেড়ে যাবে। তো এখন হচ্ছে আমি ধনেপাতা অ্যাড করে দিয়েছি। তো ধনেপাতা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে হচ্ছে মিশিয়ে নিব। আর বন্ধুরা, আমি বলেছি লাস্টে আপনারা যেই 2টা মশলা ব্যবহার করবেন, সেটা হচ্ছে লাস্টে যখন তরকারিটা আপনারা নামাবেন তখন কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিবেন। ঘি দিলে কিন্তু স্বাদ ও ফ্লেভার কিন্তু খুবই ভালো আসে। আর একটি হচ্ছে রাঁধুনি মশলা, তো ওটা দিলে কিন্তু দারুণ লাগে। তো এখন আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি। তো যখন আপনারা একটু চিনি দিয়ে দিবেন তখন আপনার রান্নার স্বাদটি কিন্তু অন্য লেভেলে নিয়ে যাবে আর খেতে কিন্তু অপূর্ব লাগবে। এখন আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে জিরে গুঁড়ো। যখন আপনারা এই জিরা গুঁড়াটা দিবেন তখন যেন আপনার রান্নাটির স্বাদ যেন 1 গুণ নয়, 2 গুণ নয়, 10 গুণ বেড়ে যাবে। তো দেখুন আমার তরকারিটি কিন্তু একদমই রেডি। এখন হচ্ছে আমি সার্ভ করে নিব। আপনারা যখন ডিম ও বেগুন দিয়ে এই রেসিপিটি বানাবেন, অবশ্যই কিন্তু শেষে 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ কিন্তু ঘি দিবেন। ঘি দিলে কিন্তু আপনার রান্নাটি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর সবাই কিন্তু আঙ্গুল চেটেপুটে খেয়ে নেবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তাই শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন আর ধৈর্য ধরে কাজ করতে থাকুন, ইনশাল্লাহ সফলতা আসবে। যেখানে ধৈর্য আছে সেখানেই সফলতা আছে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।